বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে না দিলে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি। ভারতে না খেলার সিদ্ধান্তে জানিয়ে আরও কড়া ভাষায় কথা বললেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি বস আরও বলেন, একটি টেস্ট খেলারও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার ব্যর্থতা ঢাকতেই আইসিসির এত নাটক। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলাতে বাংলাদেশকে দেয়া আইসিসির আলটিমেটাম কতটা যৌক্তিক, প্রক্রিয়াই বা কতটা স্বচ্ছ, নাকি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়টি পূর্ব পরিকল্পিত? শেষ জরুরি মিটিংয়ে বাংলাদেশকে কতটা প্রাধান্য দিয়েছিল আইসিসি? শকিং আমরা প্রেস লিস্টে দেখিনি, বাট যে মিটিংটা হয়েছিল সেখানে কিছু শকিং বিষয় ঘটেছিল। আইসিসির সেই মিটিংয়ে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। সেই ঘটনাগুলো খোলাসা করেননি বিসিবি বস, তবে স্পষ্ট জানাতে ভুললেন না বিশ্বকাপে বাংলাদেশ না খেললে প্রায় ২০ কোটি দর্শক হারাবে আইসিসি। যে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। ভারতে হতে যাচ্ছে বিশ্বকাপ, সেখানে খেললে বাংলাদেশের নিরাপত্তা সমস্যা হবে না, গ্যারান্টি দিচ্ছে আইসিসি। অথচ বিশ্বকাপ শেষে সেই ভারতেই বসবে আইপিএল আসর, সেখানে একজন বাংলাদেশিকে নিরাপত্তা দিতে পারবে না ভারত। তাহলে ভারতের মাটিতে নিরাপত্তা ব্যবস্থাটা আসলে কার হাতে? বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে এবং আইসিসির যে পদক্ষেপগুলো ছিল সেগুলো তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি চোখে আঙ্গুল দিয়ে। একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন এভাবে ২৪ ঘন্টা বেঁধে দিতে পারে না। উইল কিপ ফাইটিং। নিরাপত্তা শঙ্কায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন করেছিল বিসিবি। ফলাফল সর্ষের মাঝেই দেখা দিল ভূত। টাইগাররা প্রস্তুত, তাতে লাভ হবে বলে মনে হয় না। আলটিমেটাম শেষ হওয়ার আগেই বাংলাদেশের না উত্তর আইসিসির ইগোকে আঘাত করুক না করুক, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যে খেলছে না এটা মোটামুটি নিশ্চিত। থ্যাংক ইউ ভেরি মাচ। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।